আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পর্বে 23 নং অঙ্ক থেকে সমাধান করব। 23 নম্বর অঙ্কে যেটা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 এরকম যদি দেখো তাহলে এটাকে ভেবে নিবা মিডল টার্ম। হ্যাঁ, যদি এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 মানে একটা বর্গ সংখ্যা, সংক্ষেপে বলি যেহেতু আমরা ক্লাস 8 এর করতেছি, অনেকভাবেই থাকতে পারে। যেমন এখানে একটা সংখ্যা থাকতে পারতো। আমরা যদি এইরকম দেখি তাহলে আমরাকে মিডল টার্ম করবো। মিডল টার্মের শর্ত হচ্ছে এই যে শেষের যে অঙ্কটা আছে আমরা এটাকে এমন ভাবে ভাঙাবো, মানে এটার গুণনীয়ক গুলো বের করব, ওই গুণনীয়কের মধ্যে দুইটাকে গুণ করলে হবে এই শেষেরটা, যোগ বিয়োগ করলে হবে কি মাঝেরটা। তাহলে 40কে ভাঙাইলে অনেক কিছু পাওয়া যায়। 4 মধ্যে দেখো 10 গুণ 4, 4 দশে কত হয় 40, 10 যোগ 4 কত হয় 14। এটা হচ্ছে সহজ টেকনিক, আমরা প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবো কিভাবে। অনেক সময় সহজে মিলবে না, তখন তোমাকে ভাবতে হবে কোন দুইটা গুণ করলে 40 হবে। এখন যেমন দেখো 4 দশে 40, 5 8 কত 40 হয়, 8 গুণ 5, 5 8 কিন্তু 40 হয়। কিন্তু 5 আর 8কে কোনোভাবে যোগ বিয়োগ করে 14 বানানো সম্ভব? সম্ভব না। তাহলে আমরা দেখতেছি এই যে 4 দশে 40, 4 আর 10 হচ্ছে 14, তাহলে এই টেকনিক করে করা যায়। তাহলে দেখো আমরা লিখবো এক্স স্কোয়ার, যেহেতু এখানে সবই প্লাস, কোনো মাইনাস আসবে না। মাইনাস যখন আসবে আমরা মাইনাস এটা বোঝাবো। তাহলে 10x প্লাস 4x মানে 10টা x আর 4টা x 14টা x, আর এটা যা আছে তাই। এই দুইটা পরিবর্তন হবে না, শুধু মাঝখানেটাকে পরিবর্তন করতে হবে এইটার গুণনীয়কের মাধ্যমে। হ্যাঁ, এখন আমি এই জোড়া করব, এই জোড়া করব। এখান থেকে দেখো এটার মধ্যে x আছে, এটার মধ্যে কত আছে x আছে, তো আমি একটা x কমন নিই। এখানে ছিল এক্স স্কোয়ার মানে দুইটা x গুণ আকারে ছিল, একটা নিয়ে গেছি তো আরেকটা থাকে। 10 আর x গুণ আকারে ছিল, x নিয়ে গেছি তো কত থাকে 10। আর এই অঙ্কের সহজে বলতে গেলে এখানে যেটা থাকবে সেটাই কমন যাবে, আর এইটা সবসময় একরকম হবে। মানে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সবসময় কি হবে একরকম হবে। কেন হবে আন্দাজেই না। 4x এ 4x, 4 দশে কত হয় 40। তারপর তোমার কাজ হচ্ছে এই যে x প্লাস 10, এই যে দুইটার জন্য একটা, একটার জন্য একটা, আর এই যে x আর a প্লাস 4 মিল হবে একটা। ঠিক আছে, এটি হচ্ছে এটার অ্যান্সার। তোমরা প্রথমে যাদের বুঝতে সমস্যা হবে নার্ভাস হওয়ার কিছু নাই, আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, দেখো 24 নম্বর অঙ্কটিতে আছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস কত 120। তার কাহিনী কিন্তু 120 এর মধ্যে। হ্যাঁ, 120 আমি ভাঙাবো। দেখো ভাঙানোর বড় সংখ্যাকে তো ভাঙাইতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 60, 2 দিয়ে ভাগ দিলে হইতাছে 30, আবার 2 দিয়ে ভাগ দিলে হইতাছে কত 15, আবার 3 দিয়ে ভাগ দিলে হয় 5। মানে এটার গুণনীয়ক হচ্ছে এইগুলা। এখন তুমি এটাকে 2 ভাগে ভাগ করে নিবা। যেমন দেখো এখানে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 হয়, আর 3 পাঁচা 15। দেখো এখানে হয় 3 পাঁচা কত 15, আর এখানে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। 15 8 গুণ করলে 120 হবে। হ্যাঁ, যেহেতু আমি 2 ভাগ করে নিছি। এখন 15 থেকে আবার বিয়োগ করো 8, কত হয় দেখো 7। তার মানে এটা বিয়োগ করলে হয়, যোগও লাগতে পারে বিয়োগও লাগতে পারে। তার আমি পাইলাম 15 আর কত 15 মাইনাস 8, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এই চিহ্নটা কিন্তু এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, কোনটা বসাবো। তাহলে এখন খেয়াল করো এই চিহ্নটা, এখন আমরা এই দুটো থেকে কমন নিতে পারি x, থাকে x প্লাস 15। এখানে সবসময় মাইনাস, এইটা আছে মাইনাস, এর কমন যাবে, থাকবে x মাইনাস 15, সরি x প্লাস 15। কারণ কি এই মাইনাসের কারণে ভিতর চিহ্ন কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন এই যে x প্লাস 15, এইটা আর এটার জন্য একটা, আর এই x আর এই মাইনাস 8, x মাইনাস 8 একটা। ওকে, দেখো এবার 25 নম্বর অঙ্কটা। আমি কেন একটা অঙ্ক করে খুব বেশি না বুঝিয়ে অন্য অঙ্ক চলে যাই, সেটা হচ্ছে কোনটা, প্রথম প্রথম তোমার যেই নিয়মটাই করবা ওই নিয়মটা একটু কঠিন মনে হবে, বোরিং লাগবে। এজন্য কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করার পরে তোমার অটোমেটিক তোমার ব্রেনটা ওটা ঢুকবে যে কি বোঝাতে চাচ্ছে। দেখো এই অঙ্কটাতে 650 আছে, আর ভিতর আছে কত 51। তাহলে 650কে আমি ভাঙাইতে ভাঙাইতে আমার যতক্ষণ ভাঙানো লাগে আমি ভাঙাবো। আমি যদি 650কে আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, ধরো এখানে আছে হচ্ছে 650, তাহলে 650কে 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 3 দুগুণে 6, থাকে 5, 2 দুগুণে 4,
থাকে হচ্ছে কত 1 10 5 দুগুণে 10, তার মানে কত হইতেছে 325। 325, এখন 325 কি 2 দিয়ে ভাগ করা যাবে? 325 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ কি? কারণ এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। আর যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা পরের মৌলিক সংখ্যা এগুলাকে কিন্তু আমরা ভাগ দিয়ে শুধু মৌলিক সংখ্যা দিয়ে, মনে থাকবে? তাহলে আমরা যদি না, আমরা তাহলে ভাগ দিব 5 দিয়া। 5 দেওয়া হয় হচ্ছে 65, তো 65-র মধ্যে আবার 5 যায়, 5 13 65। দেখো 65 একটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাগ করা যাবে না, তাই আমরা এটাকে ভাগ করব না। এখন এই যে এক ভাগ, এই যে এক ভাগ, এই দুইটা হইতে পারে, এই দুইটা হইতে পারে, এই দুইটা হইতে পারে, এই দুইটা হইতে পারে, এইটা এটা হইতে পারে, এটা এটা হইতে পারে, যেভাবেই হোক আমি 2 ভাগে বিভক্ত করব। তাদের গুণফল তো অবশ্যই 650 হবে, কিন্তু যোগ বিয়োগ করলে আমার এই 51 হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তা দেখি তো আমরা কত হয়। 5 দুগুণে 10 হয়, আর 5 13 65 হয়। দেখো এখানে হয় 5 দুগুণে কত 10, এখানে হয় 5 13 65, 65 থেকে 10 বিয়োগ করলে হয় কত 55। 51 তো হয় না, হয় হয় না, তাহলে আমরা আরেকটা ফেল করলাম। দেখো তাহলে আমরা দেখি 5 5 কত 25, 5 5 কত হয় 25, গুণ আবার এখানে কত হয় এই 5, এই দুইটা নিছি, 5 5 25, বাকি রইল 2 আর 13, 13 দুগুণে কত হয় 26, গুণ করলে তো কত 650 হবেই। আবার 25 যোগ 26 দেখো 51 হয়। তার মানে আমরা এটা যোগ করে পাইতেছি কত 51। এখন বলবো স্যার এখানে তো বিয়োগ চিহ্ন আছে, আপনি যোগ করলেন কিভাবে? হ্যাঁ, চিহ্ন একরকম করতে হবে। তাহলে আমরা বলতে পারি -25 আর -26 যোগ করলে হয় -51, ঠিক আছে? আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। আবার এখানে একটা টেকনিক আছে যে চিহ্ন আমি কোনটা দিব, এটা সামনে মাইনাস আছে না, তাহলে প্রথমটার সামনে সবসময় আমরা মাইনাস দিব, বড়টা। এখন হলো আমি এই দুইটা চিহ্ন গুণ করবো, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 26x মাইনাস 25x, আর এটা যা আছে তাই। এখন খেয়াল করো এই দুটো থেকে কি কমন যায়, x থাকে, x মাইনাস 26, এটাই কমন যাবে, আর এটা এক হবে x মাইনাস 26। কমন নেওয়া মানে কিন্তু ভাগ দেওয়া। আমি যখন এখান থেকে 25 কমন নিছি, 25 দিয়ে এটা ভাগ দিলে থাকে x, আর এটা ভাগ দিলে হয় 26, অটোমেটিক মিলে যাবে। হ্যাঁ, তাহলে x মাইনাস 26 এই দুইটার জন্য একটা, আর x মাইনাস 25। ওকে, তোমরা অঙ্কের স্টেপ গুলো যদি বুঝতে পারো, সকল অঙ্কগুলো তোমরা করতে পারবা, ঠিক আছে? দেখো 26 নম্বর অঙ্কটিতে কি অক্ষর থাকলো সেটা আমার দেখার বিষয় না, আমি খেয়াল করবো আমার এখানে কত আছে আর এখানে কত আছে। 12 আছে এখানে। দেখো আমরা এটা সহজে কোনো ভাঙানো ছাড়া করব। 4ab 3ab প্লাস 12b স্কয়ার। কেন? যেমন দেখো এখানে 4 আর 3, 3 4 12, আবার 4 আর 3 যোগ করলে হয় 7, হয়ে গেল। তাহলে এখান থেকে আবার কি কমন যায়, সরি এখানে a কমন যায়, থাকে হচ্ছে a প্লাস 4b, এখান থেকে 3 কমন যাবে 3। দেখো এখানেও b আছে, এখানেও b আছে, তাহলে একটা b ও কমন যাবে, এখানে থাকে হচ্ছে শুধু a। এখানে যেহেতু আমি 3 কমন নিছি, 3টা 12 ভাগ দিলে হবে 4, আর এই দুইটাতে কি হবে, আর এখানে দুইটা বি ছিল, একটা বি নিছি, তার একটা বি থেকে যায়, তাহলে a প্লাস 4b a প্লাস 3b। ওকে, এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো 27 নম্বর অঙ্কটিও একই সেম ভাবে, এখানে আছে 80। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 10 গুণ 8 কত হয়, 8 10 80, 10 বিয়োগ 8 কত হয় 2। দেখো এখানে আছে 2, এখানে আছে 80, এটা আমরা সহজেই বুঝতে পারি। তুমি যদি ওভাবে ভাঙায় মিলাও একই হবে। তুমি যখন যত বেশি প্র্যাকটিস করবা, কিছু কিছু অঙ্ক তুমি দেখা মাত্রই বলতে পারবে যে আসলে এটা কোনটার হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস, প্রথমে 10, এখানে যেহেতু পি কিউ আছে আমি পি কিউ দিব, এটার সাথে যা থাকবে তাই, বিয়োগ এখানে আছে 8, পি কিউ আছে পি কিউ দিব, আর 80 কিউ স্কোয়ার। এই দুই থেকে কি কমন যায়, পি থাকে, পি প্লাস 10 কিউ, এখানে মাইনাস এটা আছে, মাইনাস এটাই কমন, এই দুটা সেম হবে, পি প্লাস 10 কিউ। এখন বলবো স্যার এটা বোঝানোর কোনো নিয়ম হইলো, এটা এক হবে? হ্যাঁ একই হবে। এখন দেখো 8 নিচে মানে আমি 8 যদি 80 ভাগ দিই, 8 10 কত হয় 80, আমি 10 হয়, তাইলে পি প্লাস 10 কিউ পি মাইনাস 8, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 28 নম্বর অঙ্কটিতে আছে এক্স স্কোয়ার 3 আর 40 আছে এখানে, তাই আমরা যদি 5 8 কত হয় 40, 8 গুণ 5, 5 8 40, 8 বিয়োগ 5, 8 থেকে যদি 5 বিয়োগ করে থাকে কত, তাহলে 3। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু আগে 8 আসছে, দেখো এখানে এখন একটা কথা, স্যার এখানে মাইনাস কেন দিলেন, মনে রাখবা এখানে যে চিহ্ন থাকবে এখানে সেটা হবে, তাহলে এখানে হবে 8xy,
তারপর এই দুইটা চিহ্ন গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, বাকি থাকে কত 5xy। তার মানে এখানে বড়টার আগে যদি এখানে মাইনাস থাকে আমি এখানে সেই চিহ্নটাই দিব, তারপরে দুইটা গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস। তা দেখো চিহ্ন দুই রকমের আছে, বিয়োগ করতে হবে, 8টা থেকে 5টা বিয়োগ করলে থাকে 3টা, এটা যা আছে তাই 40y²। ওকে, আচ্ছা এখান থেকে কমন যায় x, থাকে x মাইনাস 8y প্লাস 5y কমন যাবে, থাকবে x মাইনাস 8y। তাহলে x মাইনাস 8y, x মাইনাস 8y দুইটার জন্য একটা, আর x প্লাস 5y। এবার দেখো 29 নম্বর অঙ্কটিতে এইটা এটা সেম না? যদি এরকম থাকে, দেখো এটাকে তুমি যদি এ ধরো a² প্লাস 3a মাইনাস 40, এটা কিন্তু সেই উৎপাদকের নিয়মে মিডল টার্মে হয়। তাহলে আমরা এটাকে যদি যা যেই অক্ষর আছে আমরা ওই অক্ষর ধরবো না, হ্যাঁ আমরা এখানে লিখি কত a² প্লাস 3a মাইনাস কত 40। এটা কিভাবে হইলো? x² মাইনাস x সমান কত a ধরে, যে আমি x² মাইনাস x কে a ধরছি, তাই আমি এর পরিবর্তে a লিখছি, এই যে a, এই উপরেটা হচ্ছে স্কয়ার, এই স্কয়ারটা কিন্তু এখানে, আর এই পুরোটা a হয়ে গেছে, প্লাস 3 এই পুরোটা হচ্ছে a মাইনাস 40। এখন দেখো আমাদের আগের মতোই, তাই a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। কেন? 5 8 40, আবার 8 থেকে 5 বিয়োগ করে থাকে 3, তাহলে কমন নেই, a কমন নিলে থাকে হচ্ছে a প্লাস 8 মাইনাস 5 a প্লাস 8। তাহলে a প্লাস 8 কয়টা আছে? দুইটা, a প্লাস 8 আর a মাইনাস 5। ওকে, দেখো এখন কথা, এটা কি অ্যান্সার হবে? না, এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ আমরা যেটাকে ধরছিলাম মূলত এর তো কোনো অস্তিত্ব এখানে নাই। তাহলে আমরা একে নিয়ে আসি, এর মান হচ্ছে x² মাইনাস x, আমি এর নিজে বসাই, x² মাইনাস x প্লাস 8। আবার এখানে আছে এর মান, এই যে x² মাইনাস x মাইনাস কত 5, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, এখন যদি আবার এটাকে মিডল টার্ম করা লাগে, হ্যাঁ লাগলে করা লাগবে, কিন্তু এখানে মিডল টার্ম করা লাগবে না, এটাই অ্যান্সার। ওকে, জাস্ট আগের মতোই, জাস্ট আমরা প্রথমে ধরছি, ধরে অঙ্কটাকে একটা সুন্দর একটা প্যাটার্নে এনেছি, তারপর আমরা আগের মতোই মানগুলো বসাই দিছি। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা 30 নম্বর অঙ্কটিতে কিন্তু সেম জিনিস। তাহলে আমরা এটাকে এবার কি এ ধরবো? এটাকে আমরা অবশ্যই এ ধরবো না, কারণ এ বি যেহেতু আছে, যে অক্ষর থাকবে আমরা তার আশেপাশের অক্ষর ধরবো না। তাহলে যেহেতু এ বি আছে আমি এক্স ধরি, এক্স, এটার উপরে x²। হ্যাঁ, আচ্ছা তা এটাকে ধরছি এক্স, আমি আগে লিখে নেই, a² প্লাস b² সমান এক্স ধরে। তাহলে আমি এটাকে যদি এক্স ধরছি, এটা কি ধরছি? আমি এক্স ধরছি। এক্স ধরলে এটা পরিবর্তে এক্স লিখলাম, এই উপরে স্কয়ার মাইনাস এই 18, এটাকে আমি এক্স ধরছি, মাইনাস 88। এখন আমরা এই 88 কে এমন ভাবে ভাঙাবো যেন গুণ করলে হবে 88, যোগ বিয়োগ করলে হবে 18। তাহলে আমরা এই 88 কে ভাঙাই, 2 যায় কয়বার? 44 বার। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, 2 যায় 22 বার। দেখো এই দুইটার মধ্যে হয়ে যায় 22 গুণ, আর এই দুই গুণে কত হয়? 4, 88। আবার 22 বিয়োগ 4 কত হয়? 18। দেখো যোগ বিয়োগ করলে হয় 88, বিয়োগ করলে কত হয়? 18। তাহলে আমরা লিখতে পারি x², এখানে যেটা থাকবে সেটাই 18, সরি এখানে প্রথমটা আছে 22, 22x, তারপর গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 88। ওকে, এখন এই দুটোর থেকে কি কমন যায়? আমরা x কমন নিতে পারি, থাকে x মাইনাস 22, 4 কমন যাবে, থাকবে x মাইনাস কত 22, কারণ কমন যেহেতু 4 নিছি, তার মানে এটাকে এই 88 কে আমি 4 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে এখন এই x মাইনাস 22 দুইটার জন্য একটা, x প্লাস 4। এখন তোমরা যদি আগের মতো চিন্তা করো, এই x এর একটা মান আছে না, x এর মান কত? a² প্লাস b², এই যে x এর মান a² প্লাস b² দিয়ে দিই আগের রূপে, তাহলে কত হবে? a² প্লাস b² মাইনাস 22, আবার a² প্লাস b² প্লাস কত 4, এটাই হচ্ছে এর आंसर। ওকে, এবার দেখো 41 নম্বর অঙ্কটা, এই যে যেহেতু আগের মতো এই দেখো দুইটা আছে, তাহলে আমি আগে এদেরকে ধরি, a² প্লাস 7a সমান x। ওকে, x ধরে লিখছি। হ্যাঁ, আমরা লিখলাম a² প্লাস 7a সমান x ধরে। তাহলে এখানে কি হয়?
এটা এক্স উপরে স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180। তাহলে এখন দেখো এটাকে সহজভাবে কিভাবে করা যায়, এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। 180-কে বারবার ভাঙাইতে পারো, ভাঙালে তুমি পাইতে পারো। দেখো 18 গুণ 10 180 হবে, আবার 18 বিয়োগ 10 কত হবে? 8 হবে। তার মানে এখানে আছে 8, এখানে আছে 180। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস কত? 10। কেন? প্রথম এইখানে যেটা থাকবে সেটাই আমি ব্যবহার করব, পরে দুইটা গুণ হবে, ম্যানেজেবল আছে কি হয় প্লাস, বড়টা আগে ছোটটা পরে, মাইনাস 180। তাহলে এখান থেকে আবার কমন নেই, এক্স থাকে এক্স মাইনাস 18, 10 কমন থাকবে এক্স মাইনাস 18। মনে রাখবো এই ব্র্যাকেট সবসময় একরকম হবে মিডল টার্মে। আচ্ছা, এই এক্স মাইনাস 18 এক্স প্লাস 10। এখন এই এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 7a, এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18। আবার এখানে হয় এ স্কোয়ার প্লাস 7a প্লাস কত? 10। এই দুইটাকে আবার মিডল টার্ম করা যায় কিনা তোমরা ভাবো তো, কেন করা লাগবে? এই দুইটাকে আবার মিডল টার্ম করা লাগলে আবার করা লাগবে। যেমন দেখো এখানে লেখা যায় এ স্কোয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। কেন? 9 দুগুণে হয় 18, আবার 9 থেকে যদি 2 চলে যায় থাকে কত? 7। ঠিক আছে, আবার এটাকে ভাঙাই, দেখো এটাকে পরে করি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখান থেকে কমন যায় হচ্ছে এ, থাকে এ প্লাস 9, মাইনাস 2 কমন যায় থাকে এ প্লাস 9। এটা গেল একটা। আবার আমি যদি এটা করি এ স্কোয়ার প্লাস 5 দুগুণে কত হয়? 10। তাহলে 5a প্লাস 2a প্লাস 10, কারণ 5 দুগুণে 10 হয়, আবার 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে আবার এখান থেকে আমি যদি কমন নেই এ, থাকে এ প্লাস 5, 2 কমন থাকে এ প্লাস 5। এবার খেয়াল করো এ প্লাস 9 দুইটার জন্য একটা, আর এ মাইনাস 2, আবার এ প্লাস 5 দুইটার জন্য একটা, থাকে এ প্লাস 2। এখন তুমি এটাও অ্যান্সার রাখতে পারো, তুমি চাইলে সাজাও লিখতে পারো। ঠিক আছে, সাজায় রাখলে কি হবে? এ প্লাস 2, এ মাইনাস 2, এ প্লাস 5, এ প্লাস 9। ওকে, বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ।